হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি আজকে ভালো নেই, কারণ আজকে ঘুম থেকে উঠতে না উঠতে দেখি এক নম্বর হচ্ছে কারেন্ট নেই। কারেন্ট নেই তাও অতটা আমার দুঃখ নেই, আর দু নম্বর হচ্ছে জল নেই। জল না থাকলে আমার এত অসুবিধা হয় না, কি বলবো। সেই সকালে গেছে, সেই 12টার আগে বলে কারেন্ট জল আসবে না। সকাল দিয়ে মানে উঠে খবরটা শোনার পর এত মনটা খারাপ হয়ে গেল, কি বলবো। তো আর কি করা যাবে বলো, না আসলে তো কিচ্ছু করার নেই। আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করে দেখো না, সবাই পুরোটা দেখো। দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখো। তারপর দেখো আমার বোন এদিকে উঠে ফ্রেশ হয়ে এখন ঠাকুরের ফুল তুলছে। এখন না গাছে সেরকম ফুল হচ্ছে না কয়েকদিন ধরে, যা হচ্ছে দেখো অল্প কটা সাদা ফুল হয়েছে, আর 2-3টে মতো জবা ফুল আর 2টো নীলকণ্ঠ ফুল হয়েছে। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। সোয়াবিন রান্না করব, ওর জন্য ডুমু করে আলু কেটে নিয়েছি। আলুটাকে আগে আমি ভেজে নেব, ভেজে তুলে রাখবো। অন্যান্য দিন তো একসঙ্গে আলু টালু সব একসাথে কষিয়ে নিই, আজকে ভাবছি আলুটাকে আগে একটু ভাজা করে তুলে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো। এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা এই সোয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়েছি, সোয়াবিনগুলো ভেজে নেব হালকা করে। আজকের সোয়াবিনগুলো মনে হচ্ছে ভালো হবে, কারণ হেভি সফট, জলে ভিজিয়েছি তো। অন্যান্য দিন অত নরম হয় না, আজকে এত সুন্দর নরম আর ফুলেছে সোয়াবিনগুলো। এবার সোয়াবিনটাও ভেজে তুলে রেখেছি। এবার আবার দিয়ে দিয়েছি তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। দেখো জিরেটা আর তেজপাতাটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, নিরামিষভাবে করবো। বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার লঙ্কার গুঁড়োটা দিলাম না। তারপরে দেখো এই ভেজে রাখা সোয়াবিন আর আলুটা, মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এবার ভেজে রাখা সোয়াবিন আলুটা দিয়ে মশলাটার সঙ্গে এবার সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি। দেখো এবার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুটা সিদ্ধ হওয়ার মতো। বেশি দেবো না, কারণ ভেজেই তো রেখেছি আলুটা। দেখো ঝোল ফুটে এসছে। এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি, কারণ সোয়াবিন একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, ওর জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমার নিরামিষের দিন সোয়াবিনটা খেতে বেশ ভালো লাগে। দেখো ঝোল ফুটে এসছে, এবার নামিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলা, তাহলে কি ফ্লেভারটা ভালো হবে। গরম মশলা তোমরা চাইলে অনেকে গরম মশলা পছন্দ করো না, তারা নাও দিতে পারো। দেখো সোয়াবিনটা হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি, হালকা একটু গা মাখা ঝোল। দেখে তো মনে হয়েছে ভালো হয়েছে। তারপর বসে পড়লাম, কাঁচা চাল খাবো। কাঁচা চাল না, চালের সাথে আরেকটা জিনিসও আছে, কি বলো তো, দেখতে থাকো। এটা হচ্ছে তালকদম। এখন ইউটিউব খুললে এই রান্নাটা ভীষণ ভাইরাল হয়েছে, তালকদম। এটা পিসি বানিয়েছিল, কালকে দিয়ে গেছে, কালকে আর খাওয়া হয়নি, ওইটাই আজকে খাচ্ছি। আমি ফার্স্ট টাইমই খাচ্ছি। তোমরা কারা আগে খেয়েছো কমেন্ট করবে। ভিতরে নারকেলের পুর দেওয়া, আর বাইরের কভারটা তালের। যাই বলো না কেন, আমার তালের বড়ার কাছে তালের অন্য কোনো রেসিপি ভালো লাগে না। তারপরে কাজকর্ম সেরে এই বাড়ি চলে আসলাম। এখন বাজে 12:10 মতো, এখনও আসেনি, কারেন্টও আসেনি, জলও আসেনি, তাই স্নানটাও করতে পারিনি। তাই ভাবছি এই বাড়ি এসেছি 1:30টার দিকে, 1:30টার দিকে যাবো বাড়ি গিয়ে তারপরে স্নান করব। আর রাস্তায় একটা কল আছে, কিন্তু ওইখানে যা ভিড় পড়েছে, তাই ভাবছি যে ওইখানে চান করব না, কিছুক্ষণ পরে করব চানটা। 11টা স্নান করে এরম অভ্যাস হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে এখানে সোয়াবিন আলুর তরকারি, ভেন্ডি আলু ভাজা, আর এখানে আছে পেঁপে দিয়ে মুগ ডাল। আজকে তো নিরামিষ, একদম সিম্পল মেনু আজকে। এবার খাওয়া যাক। শুভ বিকেল বন্ধুরা, সেই যে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়েছি, এখন উঠলাম, এখন বাজে 5:45। তাও উঠতে ইচ্ছা করছিল না, আজকে অনেক ঘুমিয়েছি। তারপরে দেখো ঘুম দিয়ে উঠে বসে বললাম লেবু খেতে। এই লেবুটা দুপুরের কাটা, দুপুরে তো ঘুমিয়ে পড়েছি, হুঁশ নেই কোনো, এটাই এখন খাচ্ছি ঘুম দিয়ে উঠে। তারপরে দেখো সন্ধ্যাবেলা এখানে আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। জানোই তো কী করব। এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আমার বোন এখনও আসেনি, আজকে পড়ার দিয়ে, তো আমি বানিয়ে রাখি, চলে আসবে তার মধ্যে। তারপরে দেখো একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেল, ম্যাগি করব। তারপরে ওই কেটে ধুয়ে রাখা আলু আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। আজকে বাটির মধ্যে একেবারে ভেজে বসিয়ে দেবো ভাবছি, সিদ্ধ করব না ম্যাগিটা আগের থেকে। এই দেখো এটা একদম কাঁচা ম্যাগি, সিদ্ধ করিনি। ম্যাগিটা দিয়ে এবার একটু ভেজে নেব আলুটার সাথে।
আগের দিন এইভাবে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো, তাই ভাবছি আজকেও বানিয়ে নিই এইভাবেই। একটু খিদেও পেয়েছে। তারপরে দেখো জল দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে, এতে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে, ম্যাগিটাও। ঝোল ফুটে এসছে, ঝোল মানে এই জলটা, এবার দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি করতে করতে আমার বোনও চলে এসছে, এই দেখো ম্যাগিটা হয়ে গেছে, এবার বেড়ে নেব। বোনেরটা দিয়ে দিয়েছি বেড়ে, এবার আমারটা নিয়ে আমি যাচ্ছি। আজকে খুব দেরি হয়ে গেছে, এখন মনে হয় 7:30 মতো বাজে। তো বন্ধুরা, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো অন্য নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।